যা নাম 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 যা তুমি যা। সে যাবো, শরীরে সেই জোরটুকু নেই। শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, খুব দুর্বল মানে মানে সীমাহীন। কালকের এতবার বাথরুমে যেতে হয়েছে। আজকের 18ই শ্রাবণ সোমবার, মানে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এবছর শ্রাবণ মাস পড়ার আগে আমি মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করে রেখেছিলাম, ঠাকুর যেন দেখো এবছরে 4টে সোমবার তোমার মাথায় জল ঢালতে পারি। ঠাকুরের কৃপায় এখনো পর্যন্ত 3টে সোমবার জল ঢেলে নিলাম। আজকে সকাল থেকে কিন্তু তারই প্রস্তুতি শুরু করে দিয়েছি। তোমরা আমার লাস্ট ব্লগটা দেখেছিলে, সেটা শনিবার। সেদিনকে আমি এখানে ওখানে এই মন্দির সেই মন্দির গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। রবিবারটা আমার জীবনে খুব ভয়ানক একটা দিন গেছে। সকাল থেকে ভীষণ শরীর খারাপ ছিল, তাই রবিবার না আর কোনো ব্লগ করতে পারিনি। আজকে সোমবার, তাই সকাল সকাল চান সেরে রেডি হয়ে নিয়েছি, শুধুমাত্র বাবার মাথায় তাড়াতাড়ি জলটা ঢেলে খাবার খাবো বলে। আমার এই কথাটা শুনে ভাববে যে খাবার খাবে বলে তাড়াতাড়ি করছে, আসল কথা না। এতগুলো উপোস করার অভ্যাস তো নেই, আর এখনো পর্যন্ত 3টে শনিবার আর 3টে সোমবার করে ফেলেছি, তাই শরীরটা আমার ভীষণ খারাপ হয়েছে। কালকের ভীষণ ডিহাইড্রেট হয়ে লুজ মোশন হয়েছে, সাথে বমিও করেছি। চলা যা নাম 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 যা তুমি যা। কিন্তু আমাদের বাড়ির পোষাই বেড়াল, তাই কোনো ভয়ের কিচ্ছু নেই। গাছে ফুল তুলতে গেলে প্রত্যেকদিন আমি এই হলুদ ফুলটা দেখতে পাই। এই ফুলটার নাম আমি সত্যি জানি না, কিন্তু আমার এত পছন্দের তোমাদের কি বলবো। চলো তাহলে আজকে একটা নতুন দিন শুরু করি। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজ গাছে অনেক ফুল ফুটেছে, বিশ্বাস করো। যেদিনকে আমি মন থেকে চাই যে আমি ফুল দিয়ে মালা গেঁথে ভোলানাথকে সাজাবো, সেদিনকে গাছে আমি একটাও ফুল পাই না। আজকের আমার এত শরীর খারাপ, হয়তো মালা গেঁথে ঠাকুরকে দিতেই পারবো না। আজকে দেখো গাছে কত ফুল ফুটেছে। যাই হোক, 2টো ফুল তুলেছি, বেশি ফুল তুলিনি, কারণ খুব কষ্ট হচ্ছে শরীরে। তাও আজকে ঠিক করেছি, মানে আমি 4টে সোমবার মাথায় জল ঢালবো, তাই যতই কষ্ট আমি জল ঢেলেই তারপরে খাবার খাবো। প্রত্যেকদিন ভোরে মা কিন্তু নিত্য পুজো করেই দেয়, মাও শিবের মাথায় জল ঢেলে দিয়েছে। শুধু বাকি রয়েছিলাম আমি আর শ্লোকের বাবা। শ্লোকের বাবা তো আজকের আমার আগে চান করে জল ঢেলেই দিয়েছে, শুধু পড়েছিলাম আমি। আজকের আর বিশেষ কিছু অভিষেক করলাম না, শুধু ঘি মধু চন্দন মাখিয়ে ভোলানাথকে চান করিয়ে একটু মাথায় পঞ্চামৃত আর মুগ ডাল দিয়ে ঠাকুরকে আজকে পুজো নিবেদন করলাম। প্রত্যেক দিনের মতো আজকেও ভগবানের কাছে এই প্রার্থনাই করব, আমার জানা অজানা প্রত্যেকটা মানুষকে যেন ভোলানাথ সুস্থ রাখে, সাবধানে রাখে আর আনন্দে রাখে। যে একটু আগে বললাম, কাল থেকে আমার শরীরটা ডিহাইড্রেট হয়ে প্রচুরবার বমি করেছি, সাথে লুজ মোশনও ছিল। তাই সাধারণ জল আর খাইনি, যতবার খাচ্ছি ওআরএস দেওয়া জল খাচ্ছি। চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি শরীরটা সুস্থ হয়ে যায়, কারণ বাড়িতে আমি আসলেও সারাদিন একাই থাকবো। আমার যতই কষ্ট, ছেলেটাকে কিন্তু আমার দেখে রাখতো। এটাই বলে মাদের শরীর খারাপ হতে নেই, মাদের শরীর খারাপ হলে তার ছানা বাচ্চাটাকে কে দেখবে। আচ্ছা, সকাল থেকে কারেন্ট নেই, কি যে ঝামেলা আর কি যে অস্বস্তি গরমের সময়। সোয়াবিন আলুর তরকারি হচ্ছে, ফুটু হয়েছে, কে করিয়ে দিয়েছে মা। এবার কি ক্রিম মাখবে? ও বাবুর ক্রিম, তা মাখো, তুমি তো বড় হয়ে গেছো। ঢালো, হাতে ঢালো, আস্তে। আবার মুছে দিচ্ছে, কি হলো? এইটা তো দেখছিস ক্রিমটা বড্ড গলগলে, মানে তরল গলগল করে বেরিয়ে যায়। এই তো দেখ আমার হাতে এতটা, মুখে মাখ। ইস, কোথায় দিবি এটা? ইস, ক্রিম মাখাটা যে ওর ছেলের কি পছন্দের কাজ হয়েছে। তবে আমি ইউজ করি মামাআর্থের কোকো বাটার, তবে এটা খুব একটা যে ভালো তাও নয়। দেখি এবার বেবি হাগের একটা ক্রিম নেবো, বেবি হাগ বা মাদার কেয়ার, এই মাসেই নেবো একটা। কারণ এই মাখালে না কিরকম সাদা হয়ে যায়, বিচ্ছিরি লাগে, আমার ভালো লাগে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, মুখে ইস, মুখে ভর্তি। দাঁড়া, তুই মুখে রং করেছো? কে করেছে? বাবু। তোমার নাম বাবু? আর তোমার নাম শ্লোক? বাবু চপ না, ও শ্লোক বলতে পারে না, বলে চপ।
মনে মনে ভাবি যে ছেলের এত কঠিন নাম রাখলাম যে ছেলে আমার উচ্চারণ করতে পারছে না, বলে শ্লোক। চপ নয়, বলে শ্লোক। এসো বাবু, এবার কি করবে? পড়তে বসবে? আয়নায় দেখবে? বাবা, এ ছেলে কি করে আমি মানুষ করবো ভগবান জানে। একটু করে সাজবে আর গিয়ে আয়নায় দেখবে। দেখি হাত দাও। হায় ভগবান, ভগবান তুমি কই, আমায় একটু দেখা দাও। আচ্ছা ঠিক আছে, কর কর, মুছতে হবে না, আমি মুছে নেবো। এই দেখ বাবা, বাবা তুই কর, আমি মুছে নেবো, কিছু করতে হবে না। শুধু তো মুখে এবি বলিস, এটা লিখতে পারিস না তো, লেখ। এ কেমন করে দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, খুব দুর্বল, মানে মানে সীমাহীন। কালকের এতবার বাথরুমে যেতে হয়েছে যে কি বলবো। আজকে সকাল থেকে আপাতত কাঁচকলা আলু সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি। সকালে যদিও ঘুম থেকে উঠে বাবার মাথায় জল ঢেলেই আমি চিড়া আর দইটা খেয়ে নিয়েছি পেট ঠান্ডা করার জন্য। পরপর উপোস করছি তো, আর না কতিলা বলো খেয়েছি, তোমাদের সাথে ব্লগও শেয়ার করেছি, প্রায় দিনই কতিলা খাই। তারপরেও এত শরীরটা কি করে গরম হলো বুঝতে পারিনি। আজকেও খুব একটা যে ভালো আছি তাও বলছি না, এরকম দুলছে শরীরটা। তো কাজ বাজ নিতে সব সেরে এসেছি, সব কমপ্লিট, গ্যাস মোছা, বাসন টুসন পরিষ্কার করা। আর আজকে সকালে শরীরে কোনো এনার্জি নেই যে ছেলেটাকে নিয়ে একটু পড়তে বসাবো। খেলছে খেলুক, বিকেলবেলাটায় বসাবো। হায় গো, শ্লোকের বাবা প্রায় সব কাজ করে দিয়ে গেছে যাতে আমার কষ্টটা না হয়, আর একজন আমার কষ্ট বাড়াচ্ছে। আচ্ছা আচ্ছা তুই কর, আমি মুছে নেবো, তুই কর, তুই কর, তোকে মুছতে হবে না, হাতটা নোংরা হচ্ছে। তুমি খেলো, আমি মুছে নেবো, কিচ্ছু বলবে না মা, কিচ্ছু বলবে না। গামলি জামা কাপড় কেচে এনেছি, মেলতে যাব, শরীরের সেই জোরটুকু নেই। এই এরিয়াতে মানে বহরু বলো বা এই সাউথ 24 পরগনায় না, সাউথ 24 পরগনা বললে অনেক বড় রেডিয়াস হয়ে যাবে। এই আমার বাড়ি বহরু, বারাসাত বা এই দিকটাতে বেশ অনেকগুলো দিন বৃষ্টি হয়নি। এবারে বৃষ্টির জন্য আমার একটু মনটা আনচান আনচান করছে যে একটু বৃষ্টি হোক। বড্ড গরম পড়ছে, বড্ড রোদ উঠছে, দেখা যাক কবে বৃষ্টি হয়। কালকে রাতে খুব বিদ্যুৎ চমকাচ্ছিল, খুব মেঘ ডাকছিল, ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু যথারীতি হলো না। আজকে তো তোমার কি বার? সোমবার। আজকে আর ভাতে ভাতে খাইনি, কারণ কালকের আমার এত লুজ মোশন হয়েছে। শ্লোকের বাবা বলেছে তুমি আমাদের জন্য মানে যা উপোস করেছ অনেক। আসল কথা, শ্লোকের বাবা প্রত্যেকটা বছরই শনিবার আর সোমবার যতগুলো পরে শ্রাবণ মাসে সবগুলোই করে। এবছর তো মাথায় আঘাত পাওয়ার পরে আর করতে পারলো না। যাই হোক, ঠাকুর আমার দিয়ে তো করিয়ে নিয়েছে, কেউ একজন করলেই হলো। তো কি ব্যাপার, তা এত লুজ মোশন হয়েছে, বলছে তোমার আর করতে হবে না। তা আজকের ভাতে ভাত খেয়েছি। ভাতে ভাত মানে সরি ভাতে ভাত খাইনি, এমনি তো দেখালাম পটল আলু সয়াবিনের তরকারি, আলু ভাজা আর কাঁচকলা আলু ভাতে খেয়েছি। এবারে একটা ঘটনা ঘটিয়েছি শনিবার দিন। শনিবার তো ধন্বন্তরী মন্দিরে গেলাম সন্ধ্যেবেলায় যে একটু ধূপবাতি দিয়ে আসবো। সেই মুহূর্তে শ্লোকের বাবা আসার সময় একটা গরম লাল লাল চপ খেয়েছে। সেই দিনকে ওটা আমার লোভ লেগেছে। উপোস করে হয়তো লোভ করাটা উচিত হয়নি, জানি না। যাই হোক, কী কারণে শরীর খারাপটা হলো, আমার আজকে আপাতত কোনো লুজ মোশন হয়নি। আমি আজকে চপ খেয়েই ছাড়বো। আমার সেই দিন থেকে মনে হচ্ছে কখন আমি এরকম একটা গরম লাল কড়া করে ভাজা চপ খাবো। যাই হোক, আজ এরকম সপ্তাহের শুরুতে খুব একটা আমরা বেরোই না, কিন্তু মাসটা এবারে এমন টাইমে পড়েছে, আমাদের মাসকাবারি বাজার তোলা হয়নি। বাজার তো করতেই যাব, তার সঙ্গে একটু চপও খেয়ে আসবে। মানে বাড়ি থেকে কতটা চারবে, মানে শ্লোকের বাবা আমাকে পারমিশন দেবে কিনা যাই না, তবে আমি আজই আগো জাটকা মুখে চপ খাওয়াতেই হবে। ঝটপট রেডি হচ্ছি, বাজার করতে যাব। শ্লোকের বাবা আজকে এখনো ফেরেনি, এই ট্রেনে বুঝতে পারেনি, পরের ট্রেনে আসছে, ওই জন্য আমি একবার রেডি সেডি হয়ে বসে থাকি। হ্যাঁ, দোকানে এসেই তোরা ওরকম করে কেউ খায় যে একজন লিমকা খাচ্ছে আর একজনের মাজা, আমি বাদ। লিস্টটা দিয়ে আমি এসে চপ খেতে, দেখা যাক চপ পাই কিনা। তবে চপ খেয়ে আজকে আমি বাড়ি যাবো, আর মাসকাবাড়ি বাজার তো দেরি হবে, ওখানে দাঁড়িয়ে থেকে আর টাইম ওয়েস্ট করলাম। এই এক ঠোঙা মুড়ি দেখে ভেবো না যে এটা আমার, এটা আমার, শ্লোকের বাবার, আবার শ্লোকের। আমাকে বলেছে তুমি ছোট্ট একটা বাইট খাবে, কিন্তু চপটা এতটাই টেস্টি ছিল আর ধোঁয়া ওটা ছিল
যে দেখে আমার এত লোভ হয়েছে তোমাদের কি বলবো। সঙ্গে একটা ভেজিটেবিল চপ খেয়েও বাড়ি। যেদিন ভগবান দেয় না কিচ্ছু দেয় না, যেদিন দেয় দুহাত ভরে দেয়। এই সব চপ খেলাম, আবার দেখো ভুট্টা, আর লোভ সামলাতে পারলাম না, একটা নিয়েই নিলাম। তুমি খাও, একটু ঠান্ডা হোক, আমি খাচ্ছি। গরম, যা গরম, মানে ওয়েদার যা গরম তেমনি আমার ভুট্টাটাও গরম। যাই হোক, তখন আর খেতে পারিনি, ভুসিমাল দোকানের সামনে দাঁড়িয়ে ভুট্টা খাচ্ছি। আরে এই যে ভুট্টা দেখলেই পালায়। মাসকাবাড়ি পুরো পুরো বলা যায় না, কারণ মাসের খাবার কোনোদিন শেষ হয় না। বেশিরভাগ কমপ্লিট করে নিলাম, 8:30 বাজে। এবার গিয়ে রাতের খাবার করবো। কাজের আর শেষ নেই, এ কাজ হলো, ও কাজ হলো, সে কাজ, মোটামুটি সারাদিনে জীবনে কাজ চলে। বাজার করে আনা নয়, সেগুলো আবার সব যে যার জায়গায় ঢুকিয়ে দেওয়া, এটাও একটা বড় কাজ। সবে শুরু হয়েছে সোয়াবিন, ময়দা। বাবা আমাদের সাথে স্লো যা। কথা, আমার শরীরটা খারাপ বলে শ্লোকের বাবা আজকে আমাকে অনেক হেল্প করেছে। পুরো মাসকাবিটা ও যার জায়গায় সেখানে ঢুকিয়ে দিয়েছে। আমি সেই সুযোগে কালকের জন্য কিছুটা সবজি কেটে নিলাম। আজকে সব সেরে সুরে আসতে আমার এতটাই লেট হয়ে গেছে যে মশারি টাঙিয়ে ভেতরে দুজন ঢুকেও গেছে। আসল কথা, বাজার রিস্টক করলে যেমন নোংরা হয় তেমন খাটনিটাও বেশি হয়। কোটোকাটিগুলো পরিষ্কার করে নিই, জায়গাটাও ক্লিন করে নিই। তারপর রাতের খাওয়া দাওয়ার করতে গিয়ে আমি লেট করে ফেলেছি, ওরা শুয়ে পড়েছে। যাই হোক, আজকের বেশি রাত করব না, কালকে একটু সকাল সকাল উঠে রান্না করে দেবো। শ্লোকের বাবা কালকে সকালে বেরিয়ে যাবে। আমার কালকের মায়ের হাতের অপারেশন হোক বা প্লাস্টার হোক, কালকে রিপোর্ট দেখেই সেটা ডিসাইডেড হবে। রিপোর্ট আজকে হাতে পেয়েছে, কিন্তু কালকে ডাক্তার দেখবে, তারপর ডিসাইডেড হবে। তাই জন্য একটু টেনশানে আছি, একটু না ভালোই টেনশানে আছি যে কী হবে। আর আমার গালের এই পাটিটা ঠিক দেখেছো, এটা কিন্তু ফোলা নেই, এটা এতটা ফুলেছে কারণ আমার আবার ফের দাঁতের যন্ত্রণা হচ্ছে। ফের মানে ফের আমার এই দাঁতটা আমাকে পাগল করে দেবে। আজকের আর বেশি রাত করছি না, অলরেডি 10:40 বাজে। একটু ঘুমোতে হবে, কারণ সারাদিন আমি আজকে ঘুমাইনি শুধু ব্লগ রেডি করার জন্য। টাটা, গুড নাইট, দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।